রমজান এলেই ইফতার এবং সেহরি নিয়ে আমাদের থাকে নানান ধরনের ভাবনা, কিন্তু ছিন্নমূল পথ শিশু এবং যাদের পরিবার নেই, পরিবারবিহীন রাস্তায় বসবাস করে যেই মানুষগুলো, তাদের ইফতার সেহরি নিয়ে থাকে না কোনো ধরনের পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশন নিয়েছে একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। পথ শিশু এবং ছিন্নমূল মানুষের জন্য যে ইফতারের ব্যবস্থা করেছে, এবং আমরা এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে, যে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে যে ছিন্নমূল মানুষের যে ইফতারের আয়োজন করা হয়েছে সেই ইফতারখানা থেকে। এই ইফতারখানায় প্রতিদিন আয়োজন করা হয় খাবারের ব্যবস্থা, এবং তাদের জন্য রয়েছে খেজুর এবং পানির ব্যবস্থা। এছাড়াও যানজটে আটকে থাকা মানুষের জন্য মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে নানান ধরনের ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম। পবিত্র রমজানের সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন করেছে মাস্তুল ফাউন্ডেশন। এবছর দেশ বিদেশে মিলিয়ে 10 লাখ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাস্তুল মেহমানখানা প্রতিদিন হাজারো মানুষের জন্য পরিবেশন করছে ইফতার। সুবিধাবঞ্চিত মানুষ, পথবাসী, শ্রমজীবী ও নিম্ন আয়ের পরিবারের সদস্যদের এখানে পেট পুরে ইফতার করানোর সুযোগ দিচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী। মানবিক কার্যক্রমের পরিধি এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত হয়েছে। আফ্রিকার দেশ সুদান, যুদ্ধবিধ্বস্ত গাজাতেও ইফতার সামগ্রী বিতরণ করছে মাস্তুল ফাউন্ডেশন। ইতিমধ্যে গাজায় অবস্থান করছে প্রতিষ্ঠানটির একটি বিশেষ টিম, যারা স্থানীয়দের মাঝে রোজার মাসে ইফতার সামগ্রী বিতরণ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মানবতা ও ইসলামের পক্ষে প্রতি বছর রমজান উপলক্ষে তারা লাখো মানুষের পাশে দাঁড়ায়। না, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো মনে হইতেছে। দুস্থ পরিবার যারা রোজা থাকে, রোজাদার মাঝখানে একবেলা খানা দিতেছে ইফতারি সুম, এটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ। আমি মনে করি যে যারা অসহায় মানুষ আছে তাদের জন্য একবেলা খাবার বহুত কিছু, আলহামদুলিল্লাহ ভালো। আমরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর আমরা প্রতিনিয়ত ফুড প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম পরিচালনা করে থাকি, যেখানে ছিন্নমূল, অসহায়, সুবিধাবঞ্চিত, পথচারী, পথ শিশু সকল মানুষদেরকে আমরা বিনামূল্যে খাবার দিয়ে থাকি। এই রমজানে আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করি বিনামূল্যে সবার জন্য ইফতার। এটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তো এই বছর আমরা টার্গেট নিয়েছি 10 লক্ষাধিক রোজাদারকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ইফতার করানো। তার ধারাবাহিকতায় আমরা ঢাকা শহরের 12টি স্পটে আমরা এরকমভাবে বসিয়ে, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক মেহমানবৃন্দরা বসানো আছে, এভাবে আমরা বসিয়ে আমরা 12টি স্থানে আমরা ইফতার বিতরণ করে থাকি। এবং কি সেই সাথে আমি যদি আপনাদেরকে একটু বলি, আমরা রাস্তায় ঢাকা শহরের অনেকগুলো পয়েন্ট রয়েছে যেখানে কোনো দোকান নেই। যখন সিগন্যাল পড়ে, যখন ঠিক মাগরিবের আজানের সময় হয়, তখন মানুষ আটকে যায়, ইফতার করতে পারে না। তাদের জন্য আমাদের জায়গা থেকে আমরা ছোট্ট একটা সাদাকা পানি এবং কি আমরা দেখতে পাচ্ছেন এই যে খেজুর, এই খেজুর এবং পানির আয়োজন করেছি। আমরা আমাদের ভলান্টিয়াররা রাস্তা রাস্তায় পৌঁছে দিচ্ছে, তারা যেন ইফতারের ঠিক মুহূর্তে এই পানি এবং খেজুর খেয়ে যেন ইফতার করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা টার্গেট অনুযায়ী আমরা প্রতিনিয়ত, আমরা গতকালকেও প্রায় 35,130 জনকে আমরা ইফতার করিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে প্রতিদিন আমরা 30 থেকে 40 হাজারের মতো মানুষকে আমরা অ্যাচিভ করছি, ইফতার করাচ্ছি আলহামদুলিল্লাহ।